চতুর্থ শ্রেণী আমার গণিত ৪৮ পাতা। এখানে এক দাগে রয়েছে আমাদের গ্রামের ২৪০৩টি মাটির বাড়ি, ৭৮৯টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে মাটির বাড়ি রয়েছে ২৪০৩টি আর পাকা বাড়ি আছে ৭৮৯টি। তাহলে প্রথমে লিখবে মাটির বাড়ি আছে ২৪০৩টি আর পাকা বাড়ি আছে ৭৮৯টি। এখন মোট বাড়ি বের করতে গেলে এ দুটো যোগ করতে হবে। তো যোগ করলে এটা ৩১৯২ আর শেষে উত্তরটা লিখবে আমাদের গ্রামে মোট ৩১৯২টি বাড়ি আছে। এরপর দুই দাগ দেখো, কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে ৩৬০৭ জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় ১ ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখন ২৭২৯ জন দর্শক মাঠে বসে আছে। ১ ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাহলে শুরুতে দর্শক ছিল এটা, আর এখন দর্শক রয়েছে এটা। মাঝখানে কিছু দর্শক বৃষ্টি হওয়ার কারণে চলে গিয়েছে। তো চলে গেলে দর্শক কমে যাবে, তার মানে আমাদের অঙ্কটি বিয়োগ করতে হবে। তো অঙ্কটি এভাবে লিখবে, খেলার শুরুতে দর্শক এসেছিল ৩৬০৭ জন আর এখন দর্শক আছে ২৭২৯ জন। এটা বিয়োগ করে দিলে ৮৭৮ জন। তাহলে উত্তরটা লিখবে অতএব ১ ঘন্টা পরে ৮৭৮ জন দর্শক বাড়ি চলে গেল। এরপর ৩ দাগ দেখো, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য ১২৮৯টি ছোটো গল্পের বই, ৮০৭টি উপন্যাস ও ২৭১টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে হিসাব করি। ছোটো গল্পের বই কেনা হবে ১২৮৯টি, উপন্যাস কেনা হবে ৮০৭টি আর কবিতার বই কেনা হবে ২৭১টি। তো এটা যোগ করে দিলে মোট ২৩৬৭টি। অতএব মোট ২৩৬৭টি বই কেনা হবে। এরপর ৪ দাগ দেখো, এবারের বৈশাখী মেলায় ৮৯৫ জন মহিলা, ১৭২৮ জন শিশু ও ৫৭০ জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তো ঠিক আগের অঙ্কের মতোই এখানেও কিন্তু এই মহিলার সংখ্যা, শিশুর সংখ্যা এবং পুরুষের সংখ্যা যোগ করে দিলে মোট পেয়ে যাব। অঙ্কটি তোমরা এভাবে লিখে নেবে, মহিলা এসেছে ৮৯৫ জন, শিশু এসেছে ১৭২৮ জন আর পুরুষ এসেছে ৫৭০ জন। তো যোগ করলে এটা ৩১৯৩ জন। অতএব এই মেলায় মোট ৩১৯৩ জন এসেছে। এবার ৫ দাগ দেখো, আমার মা আমার জন্য ১২০ টাকা দামের স্কুলের শার্ট ও ১৭৫ টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে ১০০০ টাকার একটি নোট দিলেন। মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করি। তাহলে মার মোট খরচ হচ্ছে কি, শার্টের জন্য ১২০ টাকা আর প্যান্টের জন্য ১৭৫ টাকা। তো এই দুটোকে প্রথমে যোগ করে নেবে। শার্টের দাম ১২০ টাকা আর প্যান্টের দাম ১৭৫ টাকা। তাহলে শার্ট ও প্যান্টের মোট দাম ২৯৫। এই দুটো যোগ করে দিলে ২৯৫ টাকা। এবার কি বলেছে, বাবা মাকে দিয়েছেন ১০০০ টাকা, সেখান থেকে শার্ট ও প্যান্ট কিনতে মার খরচ হবে ২৯৫ টাকা। এটা বাদ দিয়ে দিলে ৭০৫ টাকা। অতএব মা বাবাকে ৭০৫ টাকা ফেরত দেবেন। এবার ৬ দাগ দেখো, আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে ১০০০ টাকা আছে, আরও কত টাকা লাগবে হিসাব করি। তাহলে দিদির মোট খরচ কত, বিস্কুট কিনবেন ৬৭০ টাকা আর লজেন্স কিনবে ৭৭৫ টাকা। তাহলে বিস্কুটের দাম ৬৭০ টাকা আর লজেন্সের দাম ৭৭৫ টাকা। দিদির মোট খরচ তাহলে এই দুটো যোগ করলে ১৪৪৫ টাকা আর দিদির কাছে আছে কত, ১০০০ টাকা। তাহলে এখানে লিখে নিলাম দিদির কাছে আছে ১০০০ টাকা আর মোট খরচ হবে ১৪৪৫ টাকা। তো মোট খরচ থেকে যা আছে সেটা বিয়োগ করে দিলে আরও কত লাগবে সেটা পেয়ে যাব। তো বিয়োগ করে দেখা যাচ্ছে ৪৪৫ টাকা আরও দরকার।
অতএব দিদির আরও 445 টাকা লাগবে। এরপর 7 দাগ দেখো, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল। তো নেমে গেলে যাত্রী কমে যাবে, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে এখন কতজন আছে সেটা পেয়ে যাবে। আবার দেখো বলছে, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো। তাহলে যাত্রী উঠলে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়ে যাবে, তাহলে বিয়োগ করার পরে যে সংখ্যাটি থাকবে তার সাথে এটা যোগ করে দিতে হবে। এখন ট্রেনে মোট কতজন যাত্রী আছে হিসাব করি। তাহলে ট্রেনে প্রথম যাত্রী ছিল 872 জন, এই যে, আর নেমে গিয়েছিল সাঁতরাগাছি নেমে গিয়েছিল 127 জন। তো 127 জন এটা বিয়োগ করে দিলে 745 জন। এখন ট্রেনে যাত্রী আছে 745 জন। আর এরপরে আবার বাগনান স্টেশনে কি হলো, 321 জন উঠলো। তো এখন যাত্রী রয়েছে 745 জন, আর নতুন যাত্রী উঠলো 321 জন। তো মোট যাত্রী কত হলো, যোগ করে দিলে 1066 জন। অতএব এখন ট্রেনে মোট যাত্রী আছে 1066 জন। আর শেষে 8 দাগ দেখো, আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে আর 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলো পান পাতা দুজনকে দিলেন ও এখন কতগুলো পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করি। তাহলে দুজনকে কতগুলো পান পাতা দিলেন, সুভাষকে দিলেন 97টি আর মীরাকে দিলেন 120টি। এই দুটোকে যোগ করে দিলে 217টি পান পাতা। দুজনকে দিলেন তাহলে 217টি পান পাতা, আর আনোয়ারা বিবি তুলেছিলেন কত, এই যে 2800টি। আনোয়ারা বিবির কাছে পান পাতা ছিল 2800টি, আর দুজনকে দিয়ে দিয়েছে 217টি। তো এটা বাদ দিয়ে দিলে 2583টি। অতএব এখন তার কাছে 2583টি পান পাতা পড়ে রইল।